নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। আর সাপ্তাহিক রাশিফল মানেই আ এই সপ্তাহটা কিভাবে চলবেন? কিভাবে নিজের জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে নেওয়া যায়? কিভাবে সতর্ক হলে নিজের এই সপ্তাহটা আরেকটু ভালো করা যায়? প্রথমেই আসবো যে বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.astrosaব্যসাচী.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9830240199, সুন্দর নাম্বার 9734454545 এবং 8335012267 এবং 9830092045। শুরু করার আগে আর একটি কথা বলার, আপনার রাশিফল এ একান্ত আপনার। তাই নিজেরা ভালোভাবে এই সপ্তাহটাকে গুরুত্ব দিয়ে দেখুন। আসছি প্রথমেই রাশির রাজা মেষ থেকে। মেষ রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। তো প্রথমেই আসবো যেটা নিয়ে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের জীবনে এক অমূল্য জিনিস, যাতে করে আমাদের জীবনের ভবিষ্যৎ গড়ে ওঠে। যারা শিক্ষার্থী, যাদের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এইসব পরীক্ষাগুলো হয়ে গেছে, তাদের জন্য তো ভীষণ ভালো। যাদের জয়েন্ট হয়ে গেছে ভালো। নিট আবার নতুন করে হচ্ছে ২১শে জুন। তো যারা পরীক্ষা দেবেন আমি আশা করব তারা ভালো করে পরীক্ষা দেবেন। তাদের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক আশীর্বাদ রইল। এবং সঙ্গে যেটা বলব, বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছেন, এখনো যারা স্ট্রিম ঠিক করে উঠতে পারেননি, যারা কোন স্ট্রিম নিয়ে পড়বেন, তাদের জন্য এই সপ্তাহ ভীষণ ইম্পর্টেন্ট। এই সপ্তাহে সিলেক্ট করে নিন কোন সাবজেক্ট নিয়ে পড়লে আপনারা ভালো করে এগোতে পারবেন। যারা ছোট শিশু, তাদের ক্ষেত্রে বলবো অনেকেরই গরমের ছুটি পড়ে গেছে, কারোর বা স্কুল খোলার টাইম হয়ে গেছে বা খুলতে শুরু করেছে। এদের বাচ্চাদের তো পিছনে যে পরিমাণ বোঝা, ওরে বাবারে, এ তো মারাত্মক বোঝা। তো সেই বোঝা তারা পড়াশোনা করতে, করতে হাঁপিয়ে উঠছে, এবং তার সঙ্গে গার্ডিয়ানরাও হাঁপিয়ে উঠছেন। সত্যিই তো। কিন্তু তার মাঝখানেও দেখা যাচ্ছে যে বেশ কিছু অমনোযোগিতা। এই অমনোযোগিতা তার কনসেনট্রেশনটাকে, মানে মনোযোগিতাটাকে সরিয়ে দিচ্ছে। ভালো লিখছে কখনো, কখনো ভালো পড়ছে, তার রেজাল্ট আসছে না সঠিকভাবে। আবার এরকমও হচ্ছে কেউ পড়তেই চাচ্ছে না। অর্থাৎ একটা ফাঁকি মারার প্রবণতা। তো যারা শিশু তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, তাদেরকে বকে লাভ নেই, তাদেরকে আদর করুন, ভালোবেসে বোঝান। মনে রাখতে হবে মেষ রাশির মধ্য গগনে এখন শনির ৭.৫। তাই অতি অবশ্যই কিছু ভুলচোক হলে তার ফল তো ভুগতেই হবে। তাই বাচ্চাদেরকে ভালো করে বোঝান, পড়াশুনো করান। এরপরেও যদি মনে হয় যে না, কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপরে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে। খুব খারাপ নয়, খুব গরম, মানে খুব খারাপ, মানে ভালোও নয়। তবে কিছু, কিছু জায়গায় একটু সমস্যা তো আছেই। যেরকম পেটের রোগ, হুটহাট জ্বর আসা বা বমি হওয়া, এগুলো থেকে সাবধানে থাকবেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে আগের সপ্তাহে আপনাদের খুব ভালো খবর শোনাতে পারিনি। তবুও বলবো এই সপ্তাহের শেষের দিকে ছোটখাটো কিছু চাকরির দিকে চান্সেস রয়েছে, যদিও সেটা খুব বেশি নয়। তবে সেই দিকে কনসেনট্রেট করা বিশেষভাবে প্রয়োজন। যারা ব্যবসা করছেন তাদের কন্টিনিউয়াসলি খুব একটা ভালো চলছে না। এই সপ্তাহতেও আপনাদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে। কোনো জায়গায় অর্থ ক্ষতির সম্ভাবনা হতে পারে। আবার অনেক দিনের পাওনা অর্থ মেবি পেতে পারেন। তাই সেদিকে আপনাদের অতি অবশ্যই যেন নজর থাকে। এরপরেও যদি দেখছেন যে না, আপনার কেরিয়ার গড়তেই হবে, মনে ভীষণ জোর, কিন্তু কিছু হচ্ছে না, তাহলে বলব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।
এরপর আসবো সাংসারিক বা পারিবারিক বিষয় নিয়ে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে মোটের ওপর। ছোটখাটো খুনসুটি বাদ দিয়ে ওভারঅল ভালো। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা না, ভালোই, খুব একটা খারাপ নয়। এই ছিল মেষ রাশির এই সপ্তাহের রাশিফল। এরপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। তো প্রথমেই আমরা কি নিয়ে আসি? শিক্ষা নিয়ে। শিক্ষাতে আবারও বলি, যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, স্নাতক স্তর বা তার উপরেও কেউ পড়ছেন, যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের জন্য তো ভালো। আর যাদের চলছে রানিং, তাদের জন্য বলবো যে আপনারা পাস করেছেন, আপনাদের স্ট্রিম সিলেকশন করা প্রয়োজন। আপনারা ভালোভাবে পড়াশোনা করুন, ভালো জায়গায় পৌঁছাবেন। কারণ মনে রাখতে হবে, বৃষ রাশির সময় কিন্তু এখন ভালো, বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে। তবে অতিরিক্ত ইলেকট্রনিক্স বা গেমিং অ্যাপের দিকে না যাওয়াই বেশি ভালো। বাচ্চাদের বা শিশুদের কোনো কিছু জায়গায় মনোসংযোগের অভাব, এটা ঘটতেই পারে। তাই অতি অবশ্যই সেই দিকে আপনারা নজর রাখবেন। এবং প্রয়োজনে যদি মনে হয় যে না, পড়াশোনা সত্যিই করছে না, প্রচন্ড ফাঁকি দিচ্ছে, বলেও হচ্ছে না, ভালোবেসেও হচ্ছে না, তাহলে জানতে হবে ওর জন্ম ছকে কোনো না কোনো কিছু সমস্যা হচ্ছে। তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। পেটের রোগ, ব্যথা বা যন্ত্রণাজনিত রোগ, নার্ভজনিত কোনো রোগ, রক্তজনিত কোনো রোগ থেকে সাবধানে থাকবেন। একটু নিজেকে সামাল দিয়ে চলুন, প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারের চাকরির ক্ষেত্রে আপনাদের নতুন দিক খুলতে চলেছে সপ্তাহের মধ্যভাগ থেকে শেষের দিকে। কোনো পাওনা অর্থ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ ভালো। বিশেষ করে যারা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করেন, যারা গার্মেন্টস এর বিজনেস করেন, যারা ফ্যান্সি প্রোডাক্টস এর বিজনেস করেন, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহ বিশেষ করে ভালো। ভালো রোজগার রয়েছে। তবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। জানেন তো, রোজগার করলে টাকা জমাতেও হয়। অর্থ শুধু রোজগার করলে তো হয় না। কারণ বয়সটা তো আমাদের থেমে নেই কারোরই। তাই একটা সময়ে গিয়ে এটা ভীষণ জরুরি যে আপনি কত টাকা পয়সা জমাচ্ছেন। অতি অবশ্যই টাকা পয়সা জমান। জীবনে দাঁড়াতে গেলে এটা ভীষণ প্রয়োজন। এরপরেও যদি দেখছেন যে না, কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, বারবার চেষ্টা করেও কিছু হচ্ছে না, তাহলে জানতে হবে আপনার জন্মছকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। তার জন্য কি করবেন? অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আহ এরপর যেটা আসবো সেটা হচ্ছে সাংসারিক জীবন আপনাদের বেশ সুখের থাকবে, নিজেদের মধ্যে বন্ডিং বাড়বে, ভালোবাসা বাড়বে। এই সময় নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য সত্যিই খুব ভালো। এরপর আসছি সাংসারিক জীবন। সাংসারিক জীবন মোটের উপর আপনাদের বেশ ভালো থাকবে। এরপরে আসবো মিথুন রাশির ক্ষেত্রে। দর্শক বন্ধুরা, মিথুন রাশির এই সপ্তাহের রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। তো যাই হোক, প্রথমেই আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার আলোয় আলোকিত হয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো। যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যাদের জয়েন্ট ইত্যাদি হয়ে গেছে, মেবি অ্যাডভান্স বাকি, তারা ভালো করে পড়ুন বা অন্যান্য পরীক্ষার জন্য ইউপিএসসি আনতান, এগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নিন। যারা নিট দেবেন, তাদের তো 21 তারিখ আবার পরীক্ষা। তো সেই বুঝে একটু ভালো মতন কনসেন্ট্রেশন দিন। কিছু ক্ষেত্রে আমি দেখছি শিশুদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশন বা মনোসংযোগের অভাব। সেখানে নিজেদেরকে সতর্ক হতে হবে। বাচ্চাদের বেশি বকবেন না, ওদেরকে আদর করে পড়ান। ওরা আমার বড্ড প্রিয়। ওদেরকে আদর করে পড়ালে জীবনে ওরা অনেক উন্নতি করবে। এরপরেও যদি দেখেন যে না, আপনারা বলা সত্ত্বেও, বোঝানো সত্ত্বেও বারবার ওই ইলেকট্রনিক্স গ্যাজেটস এর প্রতি মন, বন্ধু বান্ধবের দিকে বেশি মন, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। জানতে হবে ওর জন্মছকে কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপরে এই সপ্তাহে আপনাদের মোটামুটি ভালোই থাকবে। সেরকম খুব একটা খারাপ নেই। শুধু জলজনিত কোনো রোগ থেকে সাবধানে থাকবেন। এরপর যেটা ব্যাপার, তবে যদি কোনো ফ্যাটাল হয় তাহলে তো বলবো যে
কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বারবারই বলি। এরপর যেটা আসবো সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ২ টো ভাগ, একটা হচ্ছে ব্যবসা, একটা হচ্ছে চাকরি। ১ম এই আসি চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে। হ্যাঁ, খুব ভালো সময়। চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও যারা এগ্রিকালচারাল বিজনেস, যারা এই ধরনের এডুকেশন বিজনেস, এই ধরনের কোনো কিছু করছেন, কমিউনিকেশন লেভেলের বিজনেস, তাদের জন্য খুব ভালো। বিশেষ করে সপ্তাহের ১ম থেকে মাঝের দিক পর্যন্ত। কোনো পাওনা অর্থ পেতে পারেন, নতুন কোনো ব্যবসা আসতে পারে। তবে ব্যবসা করলেই হবে না, চাকরি করলেই হবে না। প্রয়োজন মতন অর্থ সঞ্চয় করতে হবে। অর্থ সঞ্চয় না করলে হয়তো অর্থ থাকছে না। তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। কেন অর্থ থাকছে না? কোথায় ইনভেস্ট করলে আপনার রাশি অনুযায়ী কোন জায়গায় ইনভেস্ট করলে আপনার সবথেকে বেশি ভালো জেনে নিতে হবে। কোনখানে আপনার অর্থ গ্রো করবে, কোনখানে আপনার ভবিষ্যৎ সিকিউর হবে। আ এর জন্য এবং যারা ধরুন বারবার নিজেরা চেষ্টা করছেন কিন্তু দাঁড়াতে পারছেন না, সবকিছুর জন্য আমি বলব আমার উপদেশ কোনো আ অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন প্লিজ। এইভাবেই আপনাদের আ নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনে অনেক বাধা আসে, সে বাধাকে অতিক্রম করতে হবে। যাই হোক আসি এবার সাংসারিক ব্যাপার নিয়ে। সাংসারিক সুখ-শান্তি মোটের উপর মোটামুটি থাকবে। খুব খারাপ না, খুব ভালো না। বেশ আ মানে একটা সামঞ্জস্যপূর্ণ। আর প্রেম-প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো পরের রাশি। পরের রাশি হচ্ছে কি কর্কট রাশি। এই কর্কট রাশির অধিপতি গ্রহ কে? কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। কর্কট রাশির ১ম এই আসবো যেটা, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। যেরকম আমরা আসি, শিক্ষাতে বেশ ভালো কিছু চোখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা অনেক বেশি উন্নতি করবেন। যারা ভালো পরীক্ষা দিয়েছেন, বড় পরীক্ষা, আশা করি তাদের সফলতার রেট অনেকটাই বাড়বে। তবে চেষ্টা করবেন আরো বেশি মনোযোগী হওয়ার। কিছু ক্ষেত্রে অমনোযোগিতা বৃদ্ধি পাবে, বিশেষ করে শিশুদের। ওদেরকে বেশি বকে-টকে লাভ নেই। কারণ এখন যা যুগ, তাতে করে আদর করে যত বেশি পড়াতে পারেন, ভালোবেসে যতদূর পড়াতে পারেন ওদেরকে পড়ান। এরপরেও যদি দেখেন না কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, তাহলে জানতে হবে ওর জন্মছকে কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। তাই অতি অবশ্যই তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আ এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে, কিন্তু পেটের রোগ বাদ দিয়ে। আ এবং তার জন্য যদি কোনো কিছু সমস্যা হয়, তাহলে বলব যে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর যেটা আসবো সেটা হচ্ছে কর্ম নিয়ে। চাকরির ক্ষেত্রে সেরকম খুব একটা ভালো লক্ষণ এই সপ্তাহে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে চাকরি নিয়ে একটু সতর্ক থাকুন। চেষ্টা করুন পরের সপ্তাহে যদি কোনো কিছু হয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের হুট করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। হ্যাঁ, ভালো যোগ। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, আ কোনো নতুন ব্যবসা হট করেও বা হঠাৎ করে আসতে পারে। তো সেখানে নিজেদেরকে আ ধরে রাখুন, ভালোভাবে নিজেদের কাজ এক্সিকিউট করুন। আ কারণ অর্থ এলেই হবে না, অর্থকে সঞ্চয় করতে হবে। সঞ্চয়টাও শিখুন। এরপর যদি দেখেন যে না নিজেদের কেরিয়ার গড়তে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর যে বিষয়টা যেটাতে আসা আ আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাংসারিক জীবন। সাংসারিক জীবন কিন্তু আপনাদের এই সপ্তাহে মোটের উপর বেশ ভালো। সাংসারিক সুখ-শান্তি বজায় থাকবে, প্রেম-প্রীতি ভালোবাসা বাড়বে, নিজেদের মধ্যে বন্ডিং আরো শক্ত হবে। আর প্রেম-প্রীতি ভালোবাসা খুব ভালো। এর পরের রাশি আসবো, পরের রাশি হচ্ছে সিংহ রাশি, হালুম রাশি। যদি হালুম মানে বাঘকে বুঝবেন না, এটা সিংহ। আ মানে দ্যা কিং অফ দ্যা জঙ্গল, লায়ন। তো যাই হোক, আ এই রাশির অধিপতি গ্রহ হলেন রবি। এখন ১ম এই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে আ একটু অমনোযোগিতা বাড়ছে, কিন্তু ভালোভাবে পড়াশুনো করলে এদের ফিউচার খুব ভালো। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বড় কোনো পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য অনেক বেশি সফলতা আসতে চলেছে, এসেওছে। কিন্তু অমনোযোগিতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বারবার কনসেন্ট্রেশন লেস, মাথা গরম, গুরুজনের সঙ্গে মতবিরোধ, এগুলো কমাতে হবে। তা না হলে কিন্তু হবে না। আর বাচ্চাদের বলব যারা শিশু, তাদের
বেশি বকাবকি না করে ওদেরকে এনকারেজ করুন যাতে ওরা ভালোভাবে সুন্দর করে পড়াশোনাটা করে। বারবার ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল বা গেমিং অ্যাপ থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। এরপরেও যদি দেখেন যে না ভালোবেসেও কিছু হচ্ছে না, ও কোনো কিছুতেই শুনছে না, বারবার বন্ধুপ্রীতি বাড়ছে, আ অযথা কারোর কাছে কথা শুনছে, দোষী হয়ে যাচ্ছে, তাহলে বলব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের বেশ ভালো যাবে। বেশ ভালো যাবে। ছোটখাটো ২-১ সে তো সবারই থাকে, সেটা তো। যদিও আপনাদের শনির ঢাইয়া চলছে তবুও বলব যে এই সপ্তাহটা মোটের উপর আপনাদের খুব একটা খারাপ তো আমি দেখছি না। এরপরে আসছি ব্যবসার ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে হুট করে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি এটা কে না চায়? জীবনের অনেক কিছু সমস্যা এটা সমাধান করে দেয় খুব সহজেই। নতুন চাকরির দিকেও খুলবে অতি অবশ্যই সপ্তাহের মাঝের থেকে শেষের দিকে। সাংসারিক সুখ-শান্তি ভীষণ ভালোভাবে বজায় থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসা সে তো একদম। পরের রাশির ক্ষেত্রে আসবো। এই পরের রাশির অধিপতি গ্রহ হলেন আবার বুধ। কে বলুন তো? কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকারা প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে যদি আসি তাহলে আহ খুব ভালো রেজাল্ট আশা করেছি, পেয়েওছি অনেক সময়। হ্যাঁ, যারা ঠিক করে পড়াশুনো করেননি তাদের তো ফাঁকি মারলে তার তো রেজাল্ট কখনো হয় না। কিন্তু যারা পরিশ্রমী তাদের রেজাল্ট যথেষ্টই ভালো হয়েছে এবারে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফাঁকিবাজি বা অমনোযোগিতা থেকে দূরে থাকতে হবে। বেশি বন্ধুপ্রীতি ভালো নয়। একদম সেটা আপনাকে চরম বিপদে ফেলতে পারে। বাচ্চা তো বোঝেন কম এরা। আর যারা ছোট শিশু তাদের দুষ্টুমি বা চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে। বলব প্রয়োজনে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য কিছু গ্যাস অম্বলের প্রবলেম, ইনডাইজেশন এর প্রবলেম হতে পারে। তার জন্য কোনো অভিজ্ঞ ডাক্তারবাবু বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের বলবো মানে ক্যারিয়ারের দিকে যদি যায় তাহলে ব্যবসার ক্ষেত্রে ভালো। কমিউনিকেশন লেভেলস থেকে শুরু করে অন্যান্য দিকে স্কিল ভালো সপ্তাহের মাঝের থেকে শেষের দিক পর্যন্ত। বেশ কিছু অর্থ রোজগারও হতে চলেছে। আর চাকরির ক্ষেত্রেও নতুন দিক খুলবে। সাংসারিক মেলবন্ধন ভালোই বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা একটু গন্ডগোল, একটু টানাপোড়েন তার মাঝখান দিয়েই চলবে। এই ছিল কন্যা রাশির রাশিফল। এরপরে আসবো তুলা রাশি। তুলা মানেই ব্যালেন্সিং। তো যাই হোক প্রথমেই বলি এই রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। আগেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ মানে দেখছি বেশ ভালোই আছে। খুব একটা খারাপ নেই। বিশেষ করে যারা কমার্স বা এই ধরনের কম্পিউটার রিলেটেড এডুকেশন করেন এদের জন্য খুব ভালো। আঁকা, ড্রয়িং, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ভীষণ ভালো। তবে কিছু জায়গায় বেশ কিছু ফাঁকি মারা বা অমনোযোগিতার প্রবণতা দেখা যাচ্ছে। তো যারা ভালো পরীক্ষা দিচ্ছেন তাদের বলব যে আরেকটু মনোযোগী হতে হবে পড়াশোনাতে। তা নাহলে হবে কি করে? শিশুদেরকে বলব যে আরেকটু বেশি করে মনোযোগী হন। কারণ অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে যার জন্য আশানুরূপ নাম্বার বা এক্সপেক্টেড মার্কস হচ্ছে না। মাঝে সাঝেই খুব মাথা গরম হয়ে যাচ্ছে যার জন্য গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে। আর অতিরিক্ত মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবহার না করাই এদের জন্য ভালো। আ এইগুলো যদি ঠিকঠাক সমস্ত কিছু চলে ভালো। আর যদি না চলে তাহলে জানতে হবে অ্যা আপনার বা আপনার যার জন্য রাশিফল দেখছেন তুলা রাশির আ ছাত্রছাত্রীদের জন্য খুব একটা ভালো নয়। তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন। স্বাস্থ্য মোটের উপর চুল পড়ার রোগ, পেটের রোগ, আ কনস্টিপেশন বা এই ধরনের জিনিসে ভুগতে পারেন। একটু সাবধানে থাকবেন। আ প্রয়োজনে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরে আসছি ব্যবসার ক্ষেত্রে যারা ইলেকট্রনিক্স, যারা ফ্যান্সি প্রোডাক্টস, হোটেল, রেস্টুরেন্ট এসবের বিজনেস করেন, আ তাদের জন্য ভালো, বেশ ভালো। চাকরির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের খুব ভালো কোনো কিছু শোনাতে পাচ্ছি না। আ তাই একটু ধৈর্য ধরতে হবে পরের সপ্তাহের জন্য। দেখা যাক পরের সপ্তাহে কি হয়। তো মোটের উপর রাশিফল এই সপ্তাহে আপনাদের খুব একটা খারাপ তো নয়। বেশ ভালো।
এরপর যেটা নিয়ে আসবো যে তবু আপনি কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, ব্যবসা, চাকরি কোনোমতেই কোনো কিছু হচ্ছে না। তাহলে তো জানতে হবে আপনার জন্মছক বা হাতে কোনো জায়গায় সমস্যা আছে। তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এক্ষুনি জায়গাটাকে ঠিক করুন। যেরকম আপনার অসুখ হলে কোনো ডাক্তারবাবুর কাছে যান। এটাও তাই। ঠিক করে নিলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আসবো সাংসারিক জীবন। সাংসারিক জীবনে নানা ধরনের মতের অমিল, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এইটা একটু আ বাড়তে পারে। নিজেদের মধ্যে বিশ্বাস বাড়াতে হবে। তবে প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই সমস্ত কিছুর জন্য আবার পরের সপ্তাহের রাশিফলের জন্য আপনারা অপেক্ষা করবেন। নিশ্চয়ই ভালো কোনো কিছু আশা করি শোনাতে পারবো। জানি না কি থাকবে, সেটা তো বিচার্য ব্যাপার। আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মঙ্গল একটা লাল গ্রহ। অনেকে বলে আ যে খুব রহস্যজনক গ্রহ। যার জন্য এদের স্বভাব সাধারণত ইন্ট্রোভার্ট বা চাপা টাইপের হয়। তো যাই হোক, ১ম এই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এই ধরনের বড়, বড় পরীক্ষা দিয়েছেন বা যারা দেবেন, তাদের জন্য এটাই সঠিক সময় ঠিক করে পড়াশোনা করার। তবে যদি একটু ঠিকঠাক করে পড়তে পারেন, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আমরা আশা করবই। কারণ সপ্তাহটা কিন্তু আপনাদের ভালো। হুম? কিছু, কিছু ক্ষেত্রে তো সবারই সমস্যা থাকে যে ঠিক করে পড়াশুনো করবে না, যে ফাঁকি মারবে, তার ফল তো তাকেই ভুগতে হবে। এটা তো খুব স্বাভাবিক। এটা তো অস্বাভাবিকের কোনো কিছু না। ছোট শিশুদেরকে বেশি বকবেন না, ওদেরকে গুরুত্ব দিয়ে পড়ান। যদি ওদেরকে গুরুত্ব দিয়ে পড়াতে পারেন তাহলে দেখবেন আ ওদের মানসিক স্থিতি চেঞ্জ হচ্ছে এবং ওরা ওরা আরো বেশি ভালো রেজাল্ট করছে। তো সেটাই তো আমাদের কাছে কাম্য। এরপরেও যদি দেখেন না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, পড়ছে না, রেগে যাচ্ছে, গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে, তাহলে তো জন্মছক বা হাতে কোনো না কোনো জায়গায় সমস্যা রয়েছে। তার জন্য অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। বারবার ওই ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল থেকে একটু দূরে রাখবেন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে। কনস্টিপেশন, আমাশা এইসব ধরনের রোগ, ইনডাইজেশন এগুলো থেকে বেঁচে থাকবেন। পেটের রোগ নিয়েই ভুগতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাই প্রেশার বা লো প্রেশার জনিত রোগ থেকেও, অর্থাৎ রক্তচাপ জনিত রোগ থেকেও সাবধান। আর এরপরে আসবো কেরিয়ার নিয়ে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের আ খুব ভালো কোনো কিছু শোনাতে পারছি না দর্শক বন্ধুরা। তবে নিজেরা খুব সাবধানে চলুন। আচমকা কিছু খরচ হয়ে যেতে পারে। এই খরচ বাঁচিয়ে চলবেন। কোনো মেডিকেল ইস্যুস হতে পারে, সাবধানে চলুন। তার জন্যও খরচ হতে পারে। অপ্রয়োজনীয় কোনো কিছু খরচা বাড়তে পারে। যার জন্য জমানো অর্থ ব্যয় হতে পারে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহের মাঝের থেকে শেষের দিক মোটামুটি ভালোই। খুব একটা খারাপ কিন্তু নয়। আপনাদের অর্থ আসবে এবং সেটা সঠিকভাবে সেভিংস করতে হবে। যেরকম রোজগার করেন, সেভিংস করাটাও একটা আর্ট। ভুলভাল জায়গায় সেভিংস করলে তার ফলও ভুগতে হবে। তাই অতি অবশ্যই আমি বলব যে যারা কেরিয়ার সম্বন্ধে কনসাস, যারা কেরিয়ার ভালো করতে চান, কোথায় ইনভেস্ট করলে ভালো, কিভাবে ভালো, কোন রাশি কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, কি করলে ভালো রিটার্ন হবে, এর জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। তিনি নিশ্চয়ই বলে দেবেন কোন গ্রহের জন্য কিটা করা উচিত। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে সাংসারিক জীবন। নিজেদের মধ্যে সম্পর্ক ভালোই থাকবে, মধুর থাকবে। খুব একটা অসুবিধার কিছু নেই। আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আর প্রেম প্রীতি ভালোবাসা সেটাও বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আসবো গুরুর রাশিফল। গুরু মানে বৃহস্পতি, যাকে আমরা বলি দেবগুরু। অর্থাৎ আমরা আসবো ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির অধিপতি গ্রহের নাম বৃহস্পতি। ১ম এ আসবো শিক্ষা নিয়ে। আ আপনাদের ধীর স্থির চলা, যারা পড়াশোনা করছেন, এটা আপনাদের একটা পজিটিভ ভাইব্রেশন। অত্যন্ত ধীর স্থির ভাব আপনাকে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে, পজিটিভ সাইন দিতে পারে। তবে যারা বড়, বড় পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন বা দেবেন, তাদের জন্য বলব মনোযোগিতা খুব কঠিনভাবে রাখতে হবে। নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। তবেই তো ভালো রেজাল্ট হবে। আর শিশুদের ক্ষেত্রে বলব বেশি দুষ্টুমি, একটু চঞ্চলতা, এটা তো যদিও এই বয়সে হয়, তবুও ওই বেশি ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল আরকি এইসবগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। ওদের রেজাল্ট ভালো হবে। কোনো জায়গায় বন্ধুপ্রীতি থেকে একটু মুশকিল। সাবধানে থাকবেন। তাতে করে অনেক সময় কোনো ভুলভাল কিছু হতে পারে।
এরপর আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে। মাঝে সাঝে আকাশে রিমঝিম বৃষ্টি, মধুর পরিবেশ, স্বাস্থ্যটা ভালো রাখাই প্রয়োজন। কিছু পেটের রোগ, এর থেকে সাবধানে থাকুন। তবে এর জন্য আমি তো কোনো সাহায্য করতে পারবো না, কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। খুব ভালো থাকবেন। এরপর আসবো সাংসারিক জীবন, কিছু খুঁটিনাটি, কিছু ছোটখাটো অশান্তি, নিজেদের মধ্যে দূরত্ব বাড়ানো, একটু সাবধানে থাকুন। আ প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপরেও যদি দেখেন যে না, নিজেকে দাঁড়াতে হবে, নিজের এডুকেশন ঠিক করতে হবে, সাংসারিক লাইফ ঠিক করতে হবে, কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। যাই হোক, দেখা হবে আবার আপনাদের সঙ্গে এই সামনের সপ্তাহে। আমি নিশ্চয়ই চেষ্টা করব আবার কোনো কিছু পড়াশোনা করে আপনাদেরকে রাশিফল দেওয়ার। এর পরের রাশির ক্ষেত্রে আসবো মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনি। কিন্তু শনি ভয় পাওয়ার কিছু নয়। শনি হচ্ছেন মারাত্মক নীতিপরায়ণ। তাই ভয় না পেয়ে তাকে সঙ্গে রাখুন, তার কথা শুনুন। যারা শিক্ষার্থী তাদেরকে বলবো অনেক ধীর স্থির থাকতে, ভালো করে পড়াশোনা করতে। আপনার উগ্রভাব, গুরুজনের সঙ্গে মতবিরোধ, অন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার ঈশ্বর সহ্য করবেন না। শনি সহ্য করেন না এগুলো। তাই নিজেদেরকে সন্তর্পণে ভালোভাবে থাকতে হবে। যদি ভালো থাকেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। তবে যারা ভালো, ভালো পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তো অনেক শুভেচ্ছা রইলো, অনেক ভালোবাসা রইলো, অনেক আশীর্বাদ রইলো ছোটদের। আর যারা বড় পরীক্ষা দেবেন ভবিষ্যতের জন্য, তাদেরকেও বলবো এখন থেকে ভালো করে পড়তে হবে তো, তা নাহলে কি করে হবে? ছোট শিশুদের কিছু, কিছু ক্ষেত্রে দুষ্টুমি থাকবেই। একটু খুনসুটি ওদের তো হয়ই, চলেই। তবে যদি একটু ঠিকঠাকভাবে মানুষ করতে পারেন, একটু মোবাইল থেকে একটু দূরে রাখুন বাচ্চাদের, যতটুকু না দিলে নয় ততটুকু তো দিতেই হবে। দেখবেন ওদের রেজাল্ট ভালো হবে। এরপরেও যদি দেখেন কোনো না কোনো সমস্যা হচ্ছে, তাহলে জানতে হবে ওদের চার্টে বা জন্মছকে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আশা করি তো ভালোই থাকবেন। এরপর যেটা, সেটা আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। শুধু, শুধু কোনো ব্যথাজনিত রোগ, এগুলো থেকে একটু সাবধানে থাকুন। মাথা ধরা, ব্যথাজনিত রোগ, মাইগ্রেন। তবে এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। যদি সেটা নিতে পারেন তাহলে তো খুবই ভালো। এরপর যেটা, সেটা যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে কেরিয়ার। কেরিয়ারের ক্ষেত্রে তো একটা দারুণ টুইস্ট আছে। হ্যাঁ, কেরিয়ারের তো দুটো দিক থাকে। একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকরি। দেখুন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো, ভালো রেজাল্ট কিছু আসতে চলেছে। বিশেষ করে যারা খনিজ প্রোডাক্টের বিজনেস করেন, যারা মিনারেলস এর বিজনেস করেন, যারা বিল্ডিং কনস্ট্রাকশন প্রোডাক্ট, বিশেষ করে ইট, বালি, সিমেন্ট, আ আ আ তারপরে হচ্ছে আয়রন, লোহা, রড, এগুলোর যারা ব্যবসা করেন, বা যারা মিনারেল ওয়াটারের বিজনেস করেন, যাদের পেট্রোল পাম্পের বিজনেস, তেল, খনিজ যা, এদের জন্য ভীষণ ভালো। এদের জন্য ভীষণ ভালো। ১ম থেকেই শেষ পর্যন্ত ভালো রোজগারের সম্ভাবনা, নতুন কোনো কিছু পাওয়ার সম্ভাবনা এ তো বাড়বে। এরপর আসবো চাকরির ক্ষেত্রেও কিন্তু সপ্তাহের ১ম থেকে শেষ দিক পর্যন্ত অনেক বেশি চান্সেস রয়েছে। অনেক কিছু ভালো করার চান্সেস। আ নতুন, নতুন কিছু আসতে চলেছে। এরপরেও যদি দেখেন যে না, কারোর কিছু হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে, তাহলে জানতে হবে আপনার জন্মছকে বা আপনার হাতে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আ এরপর আসবো সাংসারিক জীবন বেশ ভালো থাকবে। রোমান্টিক লাইফ ভালোভাবে কাটান। আরেকটা জিনিস বলব, সেটা হচ্ছে আ প্রেম প্রীতি ভালোবাসা সেটা বেশ ভালো। খুব একটা খারাপ তো কই কিছু দেখছি না। এই ছিল আপনাদের রাশিফল। পরের রাশির ক্ষেত্রে আসবো। এই রাশির অধিপতি গ্রহ আবার শনি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন শনি। আমি ১ম এই বলছি, শনি মানে জাস্টিস। শনি অন্যায় সহ্য করেন না। শনি খুব ভালো গ্রহ। তাকে সঙ্গে রেখে চলুন। দেখবেন জীবনের মানেটাই বদলে যাচ্ছে। যারা শিক্ষার্থী, বিশেষ করে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য নতুন, নতুন দিক খুলছে। তারা ভালো জায়গায় যেতে পারেন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বড় কোনো পরীক্ষা দিয়েছেন, যারা ল নিয়ে পড়তে চান,
বা পড়ছেন, এদের জন্য খুব ভালো। তবে মানে বড় শিশু দুজনের ক্ষেত্রেই বলছি, বেশ ফাঁকি মারার প্রবণতা। আ যা কেউ ইলেকট্রনিক্স নিয়ে পড়ছেন বা কম্পিউটার রিলেটেড কিছু নিয়ে পড়ছেন। একটু ভালোভাবে পড়াশোনা করুন। তা নাহলে কিন্তু এত ফাঁকি মারার প্রবণতা হলে মুশকিল, হ্যাঁ? তাই নিজেরা সাবধানে চলুন, ভালোভাবে চলুন। আশা করি খুব ভালো থাকবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়, বাচ্চারা যদি অতিরিক্ত মোবাইল-টোবাইল ঘাঁটে, গার্ডিয়ানের কথা না শোনে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাকই যাবে। খুব একটা খারাপ তো কিছু দেখছি না। একটু পেটের রোগ, একটু শ্বাসকষ্টজনিত জিনিস, এগুলোর জন্য ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। কেরিয়ারের ক্ষেত্রে বলব, কেরিয়ারে খুব একটা ভালো কিছু দেখছি না। অর্থাৎ অর্থাৎ চাকরির ক্ষেত্রেও নতুন কোনো সম্ভাবনা নেই। ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের মাঝের দিকে একটা ছোট চান্সেস রয়েছে, কিন্তু খুব একটা ভালো কিছু নেই। এর জন্য নিজেদেরকে একটু গুছিয়ে চলতে হবে, সন্তর্পণে চলতে হবে, যাতে কোনো ফিন্যান্সিয়াল লস বা হুট করে খরচ না আসে। আ কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন, ভ্রমণ যোগ রয়েছে। তাতে একটু আনন্দ পাবেন। তীর্থস্থানে যেতে পারেন, সেটাও ভালো। এরপর আসবো সাংসারিক জীবনের ক্ষেত্রে। সাংসারিক জীবন তো বললামই, বেশ ভালো থাকবে। নিজেদের মধ্যে সম্পর্কও ভালো থাকবে। প্রেম, প্রীতি, ভালোবাসা বাড়বে। আর আ তাতে করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবেন। প্রেম, প্রীতি, ভালোবাসা খুব একটা ভালো নয়। এই ছিল আপনাদের রাশিফল। আশা করি ভালো লাগলো। আবার পরের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা করব। এই পরের রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি গ্রহকে, এই মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। ভীষণ ভালো একটা টেম্পারমেন্ট। তাই এটাকে ধরে রাখা খুব প্রয়োজন। আ বৃহস্পতি গুরু যদি সহায় থাকে, তাহলে নাকি অনেক কিছু হয়। যারা এডুকেশন করছেন তাদের ভালো রেজাল্ট আশা করব। যদিও আপনাদের শনির ৭.৫ চলছে। অনেকের ক্ষেত্রে রেজাল্ট তো মেক্সিমাম ক্ষেত্রে বেরিয়ে গেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো অনেকগুলো বেরিয়ে গেছে রেজাল্ট। যারা নিট দেবেন তাদের তো ২১শে জুনই পরীক্ষা বোধহয়। ২১শে জুন এরকম কিছু একটা। চেষ্টা করুন যাতে আরো ভালো করা যায়। কিছু ক্ষেত্রে মনোযোগিতা বারবার এডুকেশন থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, সেটাকে কনসেনট্রেট করা উচিত। সেখানে কনসেনট্রেশন নিয়ে আসা খুব প্রয়োজন। অযথা রেগে যাবেন না, ইমোশন মন থেকে তাড়ান। এটা আপনার শত্রু। বাচ্চাদের ক্ষেত্রে বলব, অতিরিক্ত মোবাইলের ব্যবহার থেকে দূরে থাকবেন। বারবার অমনোযোগিতা আপনার মার্কস খারাপ করতে পারে। এখন থেকে ডিসিশন নিন। ছেলে-মেয়ে কোন দিকে পড়লে বা আপনি কোন দিকে পড়লে আপনার রেজাল্ট খুব ভালো হবে। প্রয়োজনে যদি সেরকম দেখেন কোনো বড় সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। কোনো নার্ভজনিত রোগ, পেটের রোগ, মাথাজনিত কোনো রোগ, মাথা ধরা, সাবধানে থাকুন। জীবনে চলতে গেলে অনেক ধরনের বাধা আসে। এই বাধাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো আমি ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ারে কিন্তু আপনাদের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে নতুন দিক খোলার সম্ভাবনা বেশ বেশি। এই সপ্তাহটা খুব ভালো করে ব্যবসা করুন। হ্যাঁ, আর টাকা কিন্তু জমাতেই হবে। অর্থ না জমালে যদি সবকিছুই খরচা করে দেন, ভবিষ্যৎ চলবে কি করে? সাংসারিক সুখ-শান্তি বজায় থাকবে, যথেষ্ট ম্যানেজেবল, ব্যালেন্স ভালো থাকবে। প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে বলব, অতিরিক্ত ইমোশন আ আপনাদের ক্ষতি ডেকে আনতে পারে। নিজেরা সাবধানে চলুন, নিজেদের মধ্যে বন্ডিং বাড়ান। এই ছিল আপনাদের রাশিফল। আশা করি এগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। যদি এই রাশিফলগুলো ইনফরমেটিভ হয় আপনার কাছে, তাহলে অতি অবশ্যই আ না, সাবস্ক্রাইব করতে বলছি না। না। হ্যাঁ, না, লাইকও করতে বলছি না। যদি আপনার মনে হয়, কি বলছেন, শেয়ার? না, তাও বলছি না। যদি আপনার মনে হয় যে এটা আপনার কাছে ইনফরমেটিভ, তাহলে বেল আইকনটি প্রেস করে দিন। যাতে করে প্রত্যেক সপ্তাহে যখনই রাশিফল আমি দেবো, আপনার কাছে ১ম পৌঁছে যাবে। আর আপনার ভালো হলে আমারও ভালো হবে। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ। বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক,
ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।